বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। How are you, my beloved students? I hope and know that you are all well by the good grace of Almighty. I am also fine by the good grace of Almighty at the time of pandemic coronavirus. হে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমার ইচ্ছা এবং আশা যে তোমরা এই করোনা ভাইরাস দুর্যোগের সময় অত্যধিক ভালো আছো, এটাই আমি আশা পোষণ করছি। হে আমার শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অনলাইন ভিত্তিক অষ্টম শ্রেণীর সাফিক্স এবং প্রিফিক্স এর ব্যবহার সম্পর্কে অনলাইন ভিত্তিক ক্লাস নিতে যাচ্ছি। তোমরা এই বিষয়ে উপভোগ করবে। ব্ল্যাকবোর্ডে তাকাও। টপিকটা হলো কি? ইউজ অফ সাফিক্সিস অ্যান্ড প্রিফিক্সিস। বিষয়টা হলো উপসর্গ বা প্রত্যয়ের ব্যবহার। এই সাফিক্স এবং প্রিফিক্স অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, যা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমাদের জানা অত্যাবশ্যকীয়। এই সাফিক্স এবং প্রিফিক্স মূলত মূল শব্দের সামনে এবং পিছনে বসে নতুন নতুন শব্দের রচনা করে বা সৃষ্টি করে, যা আমাদের জন্য জানা অত্যাবশ্যকীয়। এই সাফিক্স এবং প্রিফিক্স জানতে হলে বা ভালো করে বুঝতে হলে আমাদেরকে কিছু নতুন নতুন শব্দের সাথে সংশ্লিষ্ট হতে হয়, আর সে সম্পর্কে আমাদের জানা অত্যাবশ্যকীয়। তাহলে আমরা দেখতে পারি বা বুঝতে পারি যে ব্ল্যাকবোর্ডে যে সাফিক্স, এই সাফিক্স হলো কি, প্রিফিক্স কি, অ্যাফিক্স কি, রুট ওয়ার্ড কি, ডেরিভেটিভ ওয়ার্ড কি, এগুলো আমাদের জানা দরকার আছে। তাহলে আমরা জেনে নেই সাফিক্স। সাফিক্স হলো রুট ওয়ার্ড বা মূল শব্দ বা মূল শব্দের পরে যুক্ত প্রত্যয় বা উপসর্গ, যা নতুন শব্দ গঠন করে। যেমন গডলি শব্দটা আছে, এখানে গড প্লাস লি কি হয়েছে? গডলি। এখানে গডটা হলো রুট ওয়ার্ড বা মূল শব্দ, এর নিজস্ব অর্থ আছে। লি হলো কি? সাফিক্স। এটাকে প্রত্যয় বা উপসর্গ বলে, যার নিজস্ব কোনো অর্থ নেই। আমরা একটা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে আসতে পারি। যেমন হি হ্যাজ অ্যাচিভড গডলি পাওয়ার। কেননা শব্দ হলো সেন্টেন্সের বা বাক্যের প্রাণ, এজন্য আমাদেরকে অতি সহজেই
এই শব্দ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিফিক্স। প্রি মানে পূর্বে, ফিক্স মানে লাগাইয়ে দেওয়া বা এটে দেওয়া। প্রিফিক্স হলো রুট ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে বা শুরুতে প্রত্যয় বা উপসর্গ যা নতুন শব্দ গঠন করে। যেমন আনফ্রেন্ড। এই আনফ্রেন্ড শব্দটাকে ভাগ করলে আমরা পাই আন প্লাস ফ্রেন্ড, আনফ্রেন্ড। তাহলে আন হলো প্রিফিক্স, মানে প্রত্যয় বা উপসর্গ পূর্বে লাগাচ্ছে কার সাথে? ফ্রেন্ডের সাথে। এই ফ্রেন্ড হলো রুট ওয়ার্ড বা মূল শব্দ যার পূর্বে বলছে আন, তৈরি হয়েছে আনফ্রেন্ড বা ডেরিভেটিভ ওয়ার্ড বা নতুন উৎপন্ন শব্দ। এখানে আমরা একটা উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে এই উদাহরণ দিতে পারি প্রিফিক্সের। যেমন হি হ্যাজ শোড মি আনফ্রেন্ড বিহেভিয়ার। এখানে আনফ্রেন্ডটা ডেরিভেটিভ ওয়ার্ড এবং আনটা হলো কি এখানে প্রিফিক্সের কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো অ্যাফিক্স। অ্যাফিক্স হলো এটে দেওয়া। অ্যাফিক্সের অর্থ সংযুক্ত করা অথবা এটে দেওয়া বা লাগিয়ে দেওয়া, অর্থাৎ মূল শব্দের সাথে রুট ওয়ার্ড এর পূর্বে অথবা পরে অথবা উভয় পার্শ্বে প্রত্যয় বা উপসর্গ সংযুক্ত করা হলো অ্যাফিক্স। এটা অ্যাফিক্স, সাফিক্স, প্রিফিক্স, এটা মূলত সবগুলোর এক একটা অবস্থা। এই অ্যাফিক্স, সাফিক্স ও প্রিফিক্সের সাধারণ বা কমন নাম। যেমন আন প্লাস ফ্রেন্ড প্লাস লি, আনফ্রেন্ডলি। দেখো আনটা হলো কি প্রিফিক্স, প্রত্যয় বা উপসর্গ, রুট ওয়ার্ড ফ্রেন্ড মূল শব্দ, লি সাফিক্স প্রত্যয় বা উপসর্গ হলো কি আনফ্রেন্ডলি, এটা ডেরিভেটিভ ওয়ার্ড বা উৎপন্ন নতুন শব্দ। এক্সাম্পল আমরা দিতে পারি হি বিহেভড মি আনফ্রেন্ডলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হলো মূল শব্দ, যেটাকে বলা হয় কি রুট, অর্থ সহ মূল শব্দকে রুট ওয়ার্ড বলে। যেমন গড, ফ্রেন্ড, পেন ইত্যাদি, এদের নিজস্ব একটা অর্থ আছে। আর ডেরিভেটিভ ওয়ার্ড অর্থ নতুন উৎপত্তি শব্দ। নতুন উৎপত্তি শব্দই ডেরিভেটিভ ওয়ার্ড। যেমন গডলি, আনফ্রেন্ড, আনফ্রেন্ডলি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সাফিক্স এবং প্রিফিক্সের সম্পর্কে, মানে উপসর্গ বা প্রত্যয় সম্পর্কে এবং তাদের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম, এর সম্পর্কে আমাদের একটা ফান্ডামেন্টাল অথবা মৌলিক ধারণা অতি সহজে আমরা কি করতে পারি? হৃদয়ঙ্গম করতে পারি অতি সহজেই। যেটা অ্যাফিক্স হলো সাধারণ নাম, সাফিক্স এবং প্রিফিক্সের সাফিক্স হলো মূল শব্দের পরে বসানো, প্রিফিক্স হলো মূল শব্দের পূর্বে বসানো, আর অ্যাফিক্স হলো মূল শব্দের সামনে এবং পিছনে অথবা উভয় পাশে বসানোকেই অ্যাফিক্স বলা হয়। তাহলে যেহেতু আমরা এ সম্পর্কে যেটুকু আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে সেন্টেন্সের মাধ্যমে সাফিক্স, প্রিফিক্স ও অ্যাফিক্স এর ব্যবহার দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু
আমাদের সাফিক্স প্রিফিক্স এবং অ্যাফিক্স সমূহ সেন্টেন্সের মাধ্যমেই ব্যবহার করার নিয়ম রহিয়াছে। আর এজন্যই আমরা যতক্ষণ না পর্যন্ত সেন্টেন্সের মাধ্যমে আসব ততক্ষণ না পর্যন্ত আমরা এই সাফিক্স প্রিফিক্স বা অ্যাফিক্স সম্পর্কে পরিপূর্ণতা অর্জন করতে পারব। এজন্যই আমরা সেন্টেন্সের মাধ্যমে সাফিক্স প্রিফিক্স ও অ্যাফিক্সের ব্যবহার দেখানো হলো, যারা অতি সহজেই বুঝতে পারি অথবা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সটা ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করো অতি মনোযোগের সাথে। দেখো, হি হ্যাজ অ্যাচিভড এ ড্যাশ গড পাওয়ার বাট হি হ্যাজ শোড মি বি ড্যাশ ফ্রেন্ড বিহেভিয়ার, ফুল স্টপ। সি ড্যাশ ফ্রেন্ডলি হি লেফট দি প্লেস হারিডলি। এখানে যেহেতু এখানে অ্যাসিড ভার্ব আছে এবং পাওয়ারটা নাউন আছে, এর মাঝে কিন্তু একটা অ্যাডজেক্টিভের দরকার আছে কিন্তু, অথবা অ্যাডভার্বের দরকার আছে। হি হ্যাজ অ্যাচিভড গডলি পাওয়ার বাট হি হ্যাজ শোড মি আনফ্রেন্ড বিহেভিয়ার। সে ঐশ্বরিক ক্ষমতা অর্জন করেছে, কিন্তু সে আমাকে বন্ধুহীনের পরিচয় বা ব্যবহার দেখালেন। সি আনফ্রেন্ডলি হি লেফট দি প্লেস হারিডলি। বন্ধুহীনতার পরিচয় দিয়ে সে অতি শীঘ্র এখান থেকে স্থান ত্যাগ করলেন। এজন্য এখানে অ্যান্সার হবে কি? গডলি। বি নম্বর হবে কি? আনফ্রেন্ড। সি নম্বর হবে আনফ্রেন্ডলি। তাহলে আমরা এর থেকেই অতি সহজে বুঝতে পারলাম যে কোন শব্দটি কোথায় ব্যবহার করা হবে, অতি সহজেই বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত সাফিক্সিস, প্রিফিক্সিস এবং অ্যাফিক্সিস সম্পর্কে যে আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতে আমরা বাড়ির কাজ দেব এবং পরবর্তী ক্লাসে আমরা সেটা কি অনুসন্ধান করে দেখব আমরা কতটুকু দক্ষতা অর্জন করলাম। তাহলে দেখো, ব্ল্যাকবোর্ডে হোম টাস্ক Bangladesh is a dense populated country, but her land is very fertile. For the B dash she gives us C dash
crops. We are D dash and E dash is to be born in this country. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে যে হোমওয়ার্ক বা বাড়ির কাজটা দিলাম এটা তোমরা অবশ্যই পূরণ করে নিয়ে আসবা। আমি আগামী ক্লাসে এটা অনুসন্ধান করে দেখব। তো তোমাদের দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কামনা করি। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। আই হোপ দ্যাট Allah might bless you, heavenly blessing.